মানে চামচামির তো একটা লিমিট থাকা উচিত। যারা টাকা দিয়ে ছবি তুলছে হাইরে বই, এরা কি, এরা কারা? এটার থেকে নেক্কারজনক, লজ্জাজনক, জুতার বাড়ি খাওয়া ঘটনা আর কোনো কিছু হইতেই পারে না। আপনার রংপুরে আলহামদুলিল্লাহ এতগুলো আপু, একদম আমরা একটা কফি শপ পুরো ভরে গেছিল এবং মানে পুরো একটা রাস্তা ব্লক হয়ে গেছিল, এত আপুরা আসছেন। থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম যে রংপুরে নাকি কোন এক আপু নাকি গেছিল, তারপরে সেলফি তোলার বিনিময়ে নাকি টাকা নিছে। বলে সামনের ক্যামেরা দিয়ে সেলফি তুললে এত টাকা নিছে, পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুললে এত টাকা, ছবি তোলার বিনিময়ে নাকি টাকা নিছে। তাইলে আল্লাহর রহমতে আমি যে এত মানুষের সাথে ছবি তুলি ডেইলি, তাহলে যদি এই ছাত্রামও যদি করতাম, মানে এই ধরনের মানুষকে আবার মানুষ টাকা দিয়ে ছবিও তোলে, আমি এটা বুঝি না। এই ঘটনাটা রংপুরে ঘটছে। আজকে আমি শুনলাম যে আমাদের এই অনলাইন ইন্ডাস্ট্রিরই একজন গেছিল রংপুরে, তো ওনার সাথে ছবি তুলতে নাকি টাকা দিয়ে ছবি তোলা লাগছে। আমার কথা হচ্ছে দোষটা আমি ওনাকে দোষাবো না, ওনার ব্যক্তিত্ব নিয়ে তো আর আমি কথাই বলতে চাই না। ওনার ব্যক্তিত্বকে আপনারা নিজেরাই বুঝে গেছেন যে কিনা উদ্যোক্তাদের থেকে টাকা নিয়ে ছবি তুলছে, সেলফি তুলছে। ওনার পার্সোনালিটি ছাত্রামণি, আমি আর কোনো কথাই বলতে চাই না। বাট যারা টাকা দিয়ে ছবি তুলছে হাইরে বোন, এরা কি, এরা কারা? কারা টাকা দিয়ে ছবি তুলছে? মানে আপনার এত বড় সেলিব্রিটি যে তার সাথে টাকা দিয়ে ছবি তুলতে হবে? বা অনেক বড় সালমান খান আসলেও তো টাকা দিয়ে ছবি তোলা উচিত না, টাকা দিয়ে ছবি তুলতে হবে, কারণটা কি? এটা এইসব জিনিস আপনারা যখন দেখবেন, আপনারা কেন এইসব জিনিস নিয়ে প্রতিবাদ করেন না, অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলেন না আমি জানি না, আপনাদের কিসের ভয় আমি জানি না। বাট আমার সাথে যে আলহামদুলিল্লাহ যে এত এত আপুরা, আমি যেখানে যাই মানুষ লাইন ধরে ছবি তুলে, এবং আমি কখনো নেবার বিরক্ত হই না। আমি দাঁড়ায় থাকা আমার কোমর পা ব্যথা হয়ে যায়, আমি গরমে ভিজে যাই, তারপর আমি কখনো হই না, বিরক্ত হই না। বাট মানুষ, আমি জানি না যে কেন টাকা দিয়ে ছবি তুলতে হবে। ও মাই গড, সিরিয়াসলি এটা পেপারে লেখা উচিত ছিল, এটা পেপার পত্রিকায় প্রকাশ হওয়া উচিত ছিল। আর আপনারাই বাবা কারা ভাই যে আপনারা টাকা দিয়ে ছবি তুলেন? মানে আমি বুঝি না এগুলো কি হয়, এগুলো আমাদের দেশে। মানে চামচামির তো একটা লিমিট থাকা উচিত। আর চাই বা কিভাবে টাকা, যে টাকা দিয়ে ছবি তুলতে হবে? আবার টাকা দিয়ে ছবিটা তুলেই বা কারা? যারা ছবি তুলে তারাই হচ্ছে মানে খারাপ। আপনারা টাকা দিয়ে ছবি তুলেন কেন? আমাদের দেশে আসলে কি জানেন, চামচামির মানে কিছু মানুষ আছে এত চামচামি করে, বাট সত্যি কথা বললেই তখন সমস্যা হয়ে যায়। বাট আমি সত্যি কথা বলতে ভয় পাই না। আমার কথা হচ্ছে যে আপনি যেই হোক, আমি এটা নাম বলতে চাই না, আমি এটা শুনলাম আজকে ঘটনাটা। মানে আমার কথা হচ্ছে যে টাকা চাইছে তার কথা তো বাদেই দিলাম, টাকা দিয়ে যারা ছবি তুলছে ওরা কোন লেভেলের আহাম্মক। এই লিপস্টিক পরলে ঠোঁট দুটা সুন্দর লাগে আপনার, কুকুমণি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এইটাই হচ্ছে ভাই, এত টাকা এত লোভ কেন মানুষের আমি জানি না। মানুষ সন্তুষ্ট থাকে না মানুষের ইনকামের উপরে। আমার কথা হচ্ছে আমি তো বিজনেস করে যতটুকু টাকা পাচ্ছি, যাই পাচ্ছি তাতেই আমি সন্তুষ্ট। তো আমি যদি আমার ফ্রি প্রমোশনের জন্য যদি কিছু উদ্যোক্তার উপকার হয়, আমার কিন্তু এটাতে ভালো লাগবে। তো সব কিছুতে যে টাকা খোঁজা আর টাকা দিয়ে সব কিছু করা, এই জিনিসটা খুব একটা ব্যাড প্র্যাকটিস। এবং এটা আসলে মানে নতুন উদ্যোক্তারা কি জানেন, বা ছোট উদ্যোক্তারা হচ্ছে বড় উদ্যোক্তাদের হাতের মোয়া হয়ে গেছে আজকাল, তাদেরকে ইউজ করে মানুষ অনেক কিছু করছে। তো এইটা পরিবর্তন হওয়া উচিত, এগুলা নিয়ে কথা বলা উচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ঘটনা জানেন তাহলে কি করবে ওদেরকে ধরে বলেন? সেটাই, মাননীয় প্রধানমন্ত্রী কত মানে উনি কত মানুষের সাথে ছবি তোলেন, উনি যদি এই ঘটনা জানেন যে এইগুলা হয় আমাদের দেশে, উনি কি করবেন ওদেরকে ধরে বলেন? আসলে এইসব জিনিসগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো উচিত যে দেখেন মানে নারী উন্নয়নের নামে বা উদ্যোক্তাদের উন্নয়নের নামে কি হচ্ছে আমাদের দেশে। সুস্পষ্ট কথা বলতে পারা অনেক বড় একটা যোগ্যতা। মোবারক হোসেন না, আমি আসলে বলতে পারি, কারণ আমি না কেন জানি অন্যায়টাকে নিতে পারি না। কারণ যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের মেয়েদেরকে এত এত সুযোগ করে দিচ্ছে, বা উদ্যোক্তাদেরকে এত এত সুযোগ করে দিচ্ছে, এত এত ফান্ডিং করছে, সেখানে আমরা যারা একটু নাম হয়ে গেছে বা যাদেরকে একটু 8-10 জন মানুষ চিনে, আমরা যদি সেলফির বিনিময়ে টাকা নেই, এটার থেকে নেক্কারজনক, লজ্জাজনক, জুতার বাড়ি খাওয়া ঘটনা আর কোনো কিছু হইতেই পারে না। আমার কোয়েশ্চেন হচ্ছে যে টাকাটা দেয় কারা? ওই আহাম্মকগুলা কারা যে কারা টাকা দিয়ে ছবি তোলে? আল্লাহ, কি হাসির ঘটনা। বাই দ্য ওয়ে, আমি রংপুরে আসবো, মন ভরে ছবি তুলবো আমরা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার জামাই তো রেডি আছে ছবি তোলার জন্য, বাই দ্য ওয়ে, এন্ড দেখা হবে ইনশাআল্লাহ।